চাকদাহ চৌমাথা থেকে বসন্ত কুমারী বালিকা বিদ্যালয় পর্যন্ত 7 কিমি পেভার ব্লকের ডবল লেন রাস্তা ও জল নিকাশি ব্যবস্থা শুভ উদ্বোধন হলো আজ। এই রাস্তা তৈরিতে অনুমোদন 14 কোটি টাকা অনুমোদন হয় বলে খুব শীঘ্রই রাস্তার কাজ শুরু হবে। উপস্থিত ছিলেন চাকদা ব্লক সভাপতি অশোক মণ্ডল ও যিশু সিংহ, মাননীয় শঙ্কর সিংহ ও জেলা সভাধিপতি চাকদাহ থানার আইসি অরিন্দম মুখার্জি, ডিএসপি নদিয়া, একাধিক সম্মানীয় ব্যক্তিগণ ও সাধারণ মানুষ। চলুন দেখে নেব সেই ছবি। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন। এবং তারপরে জনজীবন স্বাভাবিক হয়। এইটুকুই বলবো। এরপরে আরো বিশেষ বক্তারা আছে, তারা ভালোভাবে বক্তব্য রাখবেন। একটু মনোযোগ করবেন, কারণ একটা কথা আপনারা সকলেই জানেন, সারা নদিয়া জেলা উন্নয়নের দায়িত্ব যারা থাকে সমাজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং লোকতান্ত্রিক প্রতিষ্ঠায় বহু প্রতিষ্ঠিত এই চাকদা গঙ্গা রাস্তা নতুন করে তার কাজ শুরু হতে চলেছে। প্রথমে আমি এখানে যারা উপস্থিত রয়েছেন সকলকে বলব, যারা লোকতান্ত্রিক প্রতিষ্ঠায় এই সফলতা চাকদাবাসী তথা আমার পাশের জেলা 24 পরগনা তারা উপকৃত হবে। ভাই শুভঙ্কর সিং, যিশু, সকলে তার জন্য একটা জোরে হাততালি। চেষ্টা করলে 50 ভাগ কাজ হয়তো করা যায় যদি একটা সদিচ্ছা থাকে। আমি এই সরকারি মঞ্চে বললেও নয়, বর্ষার সময় আমি দেখছিলাম নিউজে যে এখানকার যিনি জনপ্রতিনিধি আছেন, বিধায়ক, তিনি এখানে জলে সাঁতার কাটছেন। তো প্রথমে দেখে একটু হাসিই লাগছিল। এই চাকদা গঙ্গার সংযোগস্থল, এই 5 বছরে তাদের নজরে কেন আসেননি বা তারা কেন চেষ্টা করেননি, এটা তাদের কাছে আজকের এই সভা থেকে আমি প্রশ্ন রেখে গেলাম। আমি আশা রাখবো যারা কাজটা পেয়েছেন নির্দিষ্ট সময়ে কাজটা শেষ করবেন। আর যেটা বলার, আমাদের এই আত্মকথিত মঞ্চে উপস্থিত হয়েছেন, তিনি সবসময় মানুষের কথা বলেন, মানুষের পাশে। চাকদার সুধী নাগরিক বৃন্দ এবং এখানে উপস্থিত পথ চলতি মানুষ এবং আমাদের বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে আসা আমাদের সাংবাদিক বন্ধু এবং বিভিন্ন প্রশাসনের যারা সম্মানীয় অধিকর্তা যারা রয়েছে, তাদের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাই। আর আজকের এই শুভ দিনে আমি উপস্থিত থাকতে পেরে আমারও খুব গর্ব হচ্ছে, কেননা আমি হয়তো চাকরি সূত্রে বিভিন্ন জায়গায় কাজ করি, চাকদায় বসবাস করি না ঠিকই, কিন্তু আমি আমদান একাডেমির প্রাক্তনী একজন। ফলে চাকদার প্রতি আমার একটা ভালোবাসা, আবেগ জড়িয়ে আছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় এবং আমাদের নদিয়া জেলার সকলের অভিভাবক শ্রদ্ধেয় শঙ্কর মহাশয়ের ঐকান্তিক প্রচেষ্টা এবং আমার প্রিয় দাদা শুভঙ্কর সিংহ সকলে চেষ্টা করেছে। আমাদের জেলা পরিষদ, নদিয়া জেলা পরিষদ চেষ্টা করার পরে বহু প্রতীক্ষিত এই রাস্তায় একটা সমস্যা রয়েছে, জল জমে যায়। এলাকার যারা ব্যবসায়ী বৃন্দ, সাধারণ নাগরিক বৃন্দ অনেকেই অনেক রকম সমস্যার মধ্যে পড়েছেন। সেটার একটা অবসান হচ্ছে অবশেষে, তার জন্য ভীষণ আনন্দ হচ্ছে। অশোক মন্ডল মহাশয়কে মঞ্চে উপস্থিত রয়েছে নদিয়া জেলা পরিষদের মাননীয় সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধা শ্রীমতী তারারুন সুলতানা মীর মহাদা, মঞ্চে উপস্থিত অন্যান্য সমস্ত সম্মানীয় অতিথিবৃন্দ, এখানে যারা অন্যান্য সকলে উপস্থিত রয়েছে, সকলকে শ্রদ্ধা এবং নমস্কার জানাই। যেটা আমাদের সঞ্চালক বলছিলেন যে সত্যি আজকে আমাদের একটা গর্বের দিন চাকদাবাসী হিসেবে, তার কারণ আমরা যারা চাকদায় বসবাস করি বা চাকরি সূত্রে চাকদায় এসেছি, তারা কিন্তু লক্ষ্য করেছে যে সাধারণ মানুষ, পথচারী এবং এখানে যারা ব্যবসা করেন তাদের কী ধরনের অসুবিধা এই রাস্তাটার জন্য হয়।
জল জমে থাকে, দোকানের মধ্যে জল ঢুকে যায়, অনেক দুর্ঘটনা এখানে ঘটেছে। ব্যবসায়ীরা হস্তক্ষেপ করেছেন, সহযোগিতা করেছেন, আমরাও আমাদের মতো করে চেষ্টা করেছি। স্থানীয় পঞ্চায়েত সমিতি বিডিও সকলে সহায়তা করেছেন। তো দেখুন, আজকে আমরা এই উদ্বোধনী অনুষ্ঠানে সকলে সমবেত হয়েছি, আনন্দ করছি যে আমাদের এই রাস্তাটা হবে, কিন্তু যাদের পরিশ্রমে, তাদের নিরন্তর প্রচেষ্টায়, কারণ আমি দেখেছি খুব কাছ থেকে যাদের চেষ্টায় আজকে আমরা এই সুফলটা পাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন, তারা মঞ্চে আসেননি, নিচেই রয়েছেন। আমাদের সকলের শ্রদ্ধেয় শ্রী শঙ্কর সিং মহাশয় এখানে রয়েছেন, শ্রদ্ধেয় শুভঙ্কর সিং শুভম রয়েছেন এখানে। তাদের নিরন্তর প্রচেষ্টায় কিন্তু আজকে আমরা এই সুফল পেয়ে যাচ্ছি। তাদেরকে শ্রদ্ধেয় নমস্কার জানাই এবং আমরা আমাদের পুলিশের তরফ থেকে এই রাস্তা তৈরি করার জন্য, ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য অন্যান্য যে কোনোভাবে আমরা আপনাদের সহযোগিতা করবো। আমরা চাই যেন উত্তম সম্ভব এই রাস্তাটি হোক এবং সাধারণ মানুষ পথচারী প্রত্যেকের যেন সুবিধা হয়। প্রত্যেকের ভালো থাকবেন, কৃতজ্ঞতা জানাই চাকদা থানার প্রত্যেকটি কর্মচারীর তরফ থেকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ, নমস্কার। প্রজেক্ট এবং ইউটিলিটি শিফটিং আছে কম বেশি, আমি এখনই বলতে পারছি না, প্রায় 8 কোটি টাকা। সুতরাং 21-22 কোটি টাকা এখানে আছে। এই এত বড় টাকা, এত আর্থিক প্রতিবন্ধকতা উপেক্ষা করে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের চাকদাবাসী শুধু নয়, বনগাঁ থেকেও প্রচুর মানুষ, অর্থাৎ নর্থ 24 পরগনার মানুষের জন্য এই স্যাংশনটা তিনি দিয়েছেন। আমরা চাকদাবাসী, আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সাংসদ, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বঙ্কিম ঘোষ এখনো অনর যে তার সাঁতার কাটাতেই এই রাস্তা হচ্ছে, এটা কোনোদিন হয় নাকি? সম্ভব কোনোদিন? তিনি লাইনই লাগাতে পারেননি ঠিক করে, তা তার কথাতে 25 কোটি টাকা, এটা হয় না। এটা আমরা আমাদের সরকারকে জানিয়েছি এবং পরিকল্পনা করেছি, সেটা টাইম লেগেছে। আমরা দীর্ঘদিন ধরে দেখছি মানুষ জনকষ্টে ভুগছে, এখানে রাস্তা দিয়ে মানুষ যেতে পারছে না। এটা আমাদের মনে খুবই দাগ কেটেছিল, আমরা খুব ব্যথিত ছিলাম। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করাতে সরকার এটা করেছিল। তাকে তো আমরা বিধানসভায় একবারও এই প্রস্তাব দিতে আমরা দেখি। সুতরাং আমাদের দলীয়ভাবে আমাদের যারা সিনিয়র লিডারশিপ, তারাই রাজ্য সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্যাংশনটা দিয়েছেন। মানে সাঁতার কেটে পুরস্কার করে অত্যন্ত আনন্দের সাথে জানাই, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন চাকদাবাসীর বহু প্রতীক্ষিত এই চাকদা বনগাঁ রোড অবশেষে তার অনুমোদন পাওয়া গেছে করে এই রাস্তাটা সংস্কার করার জন্য। আমি প্রথমেই আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি, পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী আমাদের সহযোগিতা করেছেন এবং যার ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের এখানে শুভঙ্কর সিং যিশু আছে এবং তার সহকর্মী আমার সহকর্মী সুচিস্মিতা আছে, তারা বারবার মন্ত্রীর কাছে গিয়ে পার্শ্ব করে এই রাস্তাটার অনুমোদন নিয়ে এসেছেন। আশা করি চাকদাবাসী উপকৃত হবে, কারণ এটা একটা খুব গুরুত্বপূর্ণ রাস্তা। রাস্তাটা এখান থেকে শুরু করে 22 কিমি হচ্ছে, এখান থেকে আপনার চাকদা পর্যন্ত 1.7 কিমি 14 কোটি টাকার তার অনুমোদন পেয়েছে। আমি সমস্ত চাকদাবাসীর কাছে আহ্বান রাখবো যে সুষ্ঠুভাবে যাতে কাজটা হয় সেটা দেখে নেওয়া দায়িত্ব সমস্ত চাকদাবাসীর প্রতি আমি আহ্বান রাখছি। ভালো কথা, তাহলে ওনাকে আপনি দেখাতে বলবেন কোথায় কবে গিয়েছিলেন, মন্ত্রীর কাছে যান, ডিপার্টমেন্টে যান, তার তো কোনো পেপার দেখাতে পারবেন কি? আর একটা জনপ্রতিনিধির কাজ না যে জলের সাঁতার কাটা, জনপ্রতিনিধি এটা উৎস হওয়া উচিত। এটা সাধারণ মানুষের পাশে থাকা, যাদের ভোটে যিনি নির্বাচিত হয়েছেন তাদের সেই মানুষের পাশে থেকে সেই মানুষগুলো কাজ করে। কিন্তু বাস্তবে আমরা দেখলাম তিনি একটা নিজেকে হাসির খোরাক বানান, এটা একটা জনপ্রতিনিধির কাছে আমরা আশা করি। চেষ্টা করবেন, আপনি বাস্তবে কাজটা কারা করেছেন আপনারা জানেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সারা রাজ্যে গত 20,000 তিনি রাস্তা করছে, আবাসের 80,000 বুথে তিনি কাজ করছেন, 10 লক্ষ টাকা করেছেন। বাস্তবে কাজটা কারা করছেন? তারা তো শুধু বঞ্চনা করছে, কেন্দ্রীয় আবাসের টাকা বন্ধ করে দিয়েছে, রাস্তার টাকা বন্ধ করে দিয়েছে, বিআইটির টাকা বন্ধ করে দিচ্ছে, তারপরেও তারা কীভাবে করছে তারা আমি ধন্যবাদ জানাবো পশ্চিমবঙ্গ সরকার এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যার ঐকান্তিক প্রচেষ্টায় আজকে এই রাস্তাটি আমরা পুনর্নির্মাণ করতে আমরা সফল হয়েছি। এবং একটু আগে আপনারা বারবার যে প্রশ্ন করছেন সেই প্রশ্নের আমি উত্তর অবশ্যই দিতে চাইছি যে বারবার একটা সাঁতার কাটাকে কেন্দ্র করে আপনারা বিভিন্নভাবে তাকে প্রচার করার সুযোগ করে দিচ্ছেন। আমি বলবো, যখন তিনি দেখলেন এই এলাকার বিধায়ক নির্বাচিত জনপ্রতিনিধি, তিনি যখন দেখলেন যে আমরা প্রায় চেষ্টা অনেকটাই এগিয়ে গেছি, ঠিক সেই সময় তিনি নাটক করতে, শুধুমাত্র নাটক করতে এবং সস্তার পাবলিসিটি গেইন করতে তিনি এখানে এসে লোকের সামনে সাঁতার কাটার নাটক করেছেন। এর আগে আমরা দেখেছি বিভিন্ন জন ধানও গুনতে এসেছেন, আমরা কিন্তু তখন সেখানে আসিনি, আমরা প্রতিবাদ করিনি। তার কারণ হচ্ছে আমরা
চেষ্টা করছিলাম, আমরা সেই সময় দপ্তরে দপ্তরে কিন্তু আমরা দৌড়চ্ছিলাম। এবং আজকে আমার মনে হয় সেই সাঁতার কাটা হোক, সেই ধান বোনা হোক, আমরা তার জবাব দিতে পেরেছি। আমি সাধারণ মানুষ, আমি বারবার বলছি, সাধারণ মানুষ যখন বিক্ষোভ করেছেন, যখন সোশ্যাল মিডিয়াতে লিখেছেন, আমি কখনোই রাগ করিনি বা আমাদের প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আমরা কখনোই কোনো ক্ষোভ আমরা দেখাইনি। তার কারণ হচ্ছে আমরা মেনে নিচ্ছি যে সাধারণ মানুষ কিন্তু তারা পরিষেবা চায় এবং তাদের যখন সাধারণ জীবনযাপন ব্যাহত হয় তখন তারা তাদের ডাক, তাদের দুঃখ তারা প্রকাশ করতেই পারেন। আমরা জনপ্রতিনিধি, আমরা তাদের কথা শোনার জন্যই এখানে আছি। কিন্তু আরেকজন জনপ্রতিনিধি তখন কিন্তু কোনোভাবেই তার কাজ নয় যে সাধারণ মানুষকে আরও ডিস্টারবেন্সকে আরও বাড়িয়ে দেওয়া। তাই আমি বলবো এই যে পাবলিককে একটা সস্তার পাবলিসিটি দেওয়া বা এই ধরনের জিনিস, এটাকে আপনারা আর প্রশ্রয় দেবেন না এবং আমাদেরকেও আপনারা আর প্রশ্ন করে বিব্রত করবেন না। রাস্তা হচ্ছে, উন্নয়ন হচ্ছে, উন্নয়নের কাজ হচ্ছে, মানুষ পরিষেবা পাবেন। আর 1 থেকে 2 মাসের মধ্যে এই রাস্তাটি যাতে পুনর্নির্মাণ হয় তার জন্য আমি সকলের কাছে সহযোগিতার হাত আমি চাইছি যে আমি নিজে অনুরোধ দেবো তারা যেন সহযোগিতা করেন। ব্যবসায়ী সমিতির সকলেকে, সাধারণ মানুষ থেকে পঞ্চমী মানুষ সকলে যাতে সহযোগিতা করেন যাতে চাকদা একটা সুন্দর রাস্তা পায়। এবং আপনাদের বারবারই বলছি যে এটা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট রোড যেটা কানেক্ট করছে চাকদা এবং বনগাঁ। এবং আমরা ছোটোবেলা থেকে কিন্তু আমরা যখন যাতায়াত করেছি এখানে আমরা জল দেখেছি, কিন্তু আরবানাইজেশনের সাথে সাথে আস্তে আস্তে আমাদের পরিস্থিতি একটু চেঞ্জ হয়েছে। যাই হোক, আশার আলো এটাই যে আমাদের রাস্তাটা আজকে শুরু হচ্ছে। 2-3 দিনের মধ্যে এখানে আপনারা দেখবেন যে মাল ম্যাটেরিয়ালস পড়ে গেছে। এখানে তো আজকে কন্ট্রাক্ট পেয়েছেন, এগুলো এখানে উপস্থিত আছে। এটুকুই বলার আছে যে সকলের সহযোগিতা কিন্তু চেষ্টা করলে 50 ভাগ কাজ হয়তো করা যায় যদি একটা সদিচ্ছা থাকে। আমি এই সরকারি মঞ্চে বললেও নয়, বর্ষার সময় আমি দেখছিলাম নিউজে যে এখানকার যিনি জনপ্রতিনিধি আছেন, বিধায়ক, তিনি এখানে জলে সাঁতার কাটছেন। তো প্রথমে দেখে একটু হাসিই লাগছিল।